সিংহাসনের মহাসংগ্রামে প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত এবং ভোট গ্রহণ চলছে, কিন্তু এই ভোট গ্রহণে কৃষক সমস্যার প্রভাব কি পড়বে সেটাই এখন বড় বিষয়, অন্যতম প্রধান ইস্যু। যদিও বিজেপি বলছে কৃষি ঋণ মকুব হলে কোন শ্রেণীর কৃষকের উন্নতি হবে। শিবাজিদা, অনেক সময় বিজেপি বলে এসেছে যে যারা উচ্চ বর্গের কৃষক তাদেরই লাভ হয়। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, যেখানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি, কাঠামোগত পরিবর্তন অর্থাৎ ভূমি সংস্কার হয়নি, সেই সমস্ত জায়গাতে যে সম্পন্ন কৃষক তারা কিন্তু বিজেপি কিন্তু একটা জিনিস দিয়েছে। আগে যে ছিলেন সেখানে শিবরাজ সিং কিন্তু জল, বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন এবং তাদের উৎপাদনও প্রচুর হলো। মুশকিল কোথায় হলো, ন্যূনতম এমএসপি যেটা পাওয়া, সেই জায়গাটা পাওয়া কেন দরকার হয়ে পড়লো? একটা সময়ের পরে ডিমনিটাইজেশন হলো। আমরা জানি পুরো কৃষকদের যে গ্রামীণ অর্থনীতিটা ক্যাশের ওপর চলে, এই ডিমনিটাইজেশন এত বাজেভাবে তাদের হিট করলো, তার ফলে কিন্তু এদের এটা ঠিকই উচ্চ বর্ণের এবং সেখানে উচ্চ মানে সম্পন্ন কৃষক, আমরা যদি বর্গও যদি না বলি, সম্পন্ন কৃষক, কিন্তু তাদের অর্গানাইজ করেছিল AIKS, অল ইন্ডিয়া কিষাণ সভা। হান্নান মোল্লা তারা নানা জায়গায় করেছিলেন এবং তারা কিন্তু কেউ সিপিএম এর ভোটার হিসেবে করেনি, তারা তাদের দাবি বা ইত্যাদি। সুতরাং সিপিএম মিছিল করেছে কি তারা একটা দাবির ওপরে করেছেন। একটা কথা খালি বলবো যে মধ্যপ্রদেশের যে সমস্যা হবে, ইউপির সমস্যা অন্য, ওখানে আখের জায়গা গান্না বলে এবং তাদের ওখানে নেওয়া এবং সেটা তোলা আমাদের এখানে আলুর সমস্যার মতো। সেখানে কিন্তু অনেক রকম অভিযোগ কিন্তু আখ চাষিদের মধ্যে এই সমস্ত জায়গাতে আছে। পূর্ব উত্তরপ্রদেশে যদি দেখি, পূর্ব উত্তরপ্রদেশে, কারণ ইনফ্যাক্ট উত্তরপ্রদেশকেই 4টে রাজ্যে ভাগ করার কথা, উত্তরপ্রদেশ একটা ন্যারেটিভে, একটা প্যারাডাইমে চলে না। এবং এইখানে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের যে জায়গা আছে, তার যে হাওয়া, আদিত্যনাথ যোগী, তার একটা প্রভাব পূর্ব উত্তরপ্রদেশে যত আছে, যত আমরা পশ্চিম দিকে যাব তখন দেখবো নানা রকম জায়গা কাজ করছে। এবং তার সঙ্গে আমি 1 মিনিট খালি বলে নিই যে কাস্ট ইকুয়েশন, আমি সমস্যাটা একটু করি। আপনারা কি করে দাবি করছেন নোটবন্দির পরে যদি সমস্যা হয়ে থাকে, যেটা শিবাজিদা বলছেন সব থেকে বড় সমস্যা নোটবন্দি, সেই নোটবন্দির পরে তো সমস্যা এখনো থাকছে, আপনারা 2019-এ এসে যদি আসতে পারেন আপনারা কৃষকদের একেবারে সবকিছু উন্নতি করে দেবেন? অ্যাকচুয়ালি কৃষকদের দেওয়ার ব্যাপারটাই ঋণ মুকুব করাটা এটা লং টার্ম চিন্তাভাবনা নয়, এটা হলো শর্ট টার্ম চিন্তাভাবনা। লং টার্ম চিন্তাভাবনা কি, কৃষকরা যার সাথে জড়িত, ধরে নিন সারের দাম বিগত শাসনে খুব বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, পাওয়ারের দাম বেড়েছে, মানে পাওয়ার মানে ইলেকট্রিক কনজামশন করতে গেলে পাওয়ারের দাম বেড়েছে, এইগুলো হওয়াতে এবং তার জন্য ন্যায্য মূল্যেরও ব্যবস্থা হয়নি। ফলে কি হয়েছে, সেই ভিশন ছিল না বিগত দিনে যারা চালিয়েছেন, নরেন্দ্র মোদীর সেই ভিশনটা ছিল না, বা নরেন্দ্র মোদীর যারা যে রাজ্যগুলোতে বিজেপি চালায় তাদের এই ভিশনটা ছিল না যে লং টার্ম কিভাবে কৃষকদের সুবিধা দেওয়া যায়। ফলে কি হয়েছে, আমি বলছি এবার লং টার্ম ঋণ দিয়ে কিন্তু এই সমস্যা আমি বলে এবার কি হলো, কোথায় স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে, ধরেন ডিজেলকে ঠিক জায়গায় আনতে হবে, ডিজেলের দামকে, সারের দাম কমাতে হবে, তারপরে বিদ্যুতের দাম কমাতে হবে, সেচের দিবাস্বপ্নের মতো মনে হচ্ছে করতে হবে। এটা লং টার্ম প্রসেস, কিন্তু এটা করতে হবে। কারণ হলো আমরা দীর্ঘদিন, কংগ্রেস সারা ভারতবর্ষ দীর্ঘদিন চালিয়েছে তাদের যে ভাবনা, অনেক উন্নত মানের ভাবনা, বিজেপির মতো নয়, বিজেপি ভীষণ শর্ট টার্ম। কারণ হলো ইমরান খান নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন, তার মানে সম্পূর্ণটাই নাটকবাজি হচ্ছে। কিন্তু কংগ্রেস তা নয়, কংগ্রেস একটা ভাবনা চিন্তা করে দেশটাকে গড়েছে। কংগ্রেসের ওপরে এই ভরসাটা রাখতে পারছেন? ভাবনা চিন্তা হচ্ছে, শর্ট টার্ম কি নয়, ঋণ মকুব ঘোষণা মধ্যপ্রদেশ, আজকে উনি বলছেন শর্ট টার্ম, আজকে লং কবে 100 বার দিতে হবে, সময় দিতে হবে। শুনুন, বামপন্থীদের নেতৃত্বে যে কৃষক আন্দোলনটা হয়েছে, যে কথা শিবাজীবাবু বলছিলেন, এটা বামপন্থীদের নেতৃত্বেই হয়েছে। একটা কাজ হচ্ছে যে করেছে, যে কারণে বিজেপি ভয় পেয়েছে। 5টা রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কৃষক সমস্যা একটা মূল এজেন্ডা হয়েছে। সবকটা পলিটিক্যাল পার্টি কৃষকদের সমস্যাটাকে তাদের নির্বাচনী ইস্তাহারে আনতে বাধ্য হয়েছে। ঠিক। এবং বিজেপি যোগী আদিত্যনাথকে এই 5টা রাজ্যের নির্বাচনে প্রধান মুখ করেছিল প্রচারে, নরেন্দ্র মোদীকে না। কারণ ইস্যুটা রাম মন্দির,
সেই রাম মন্দির ইস্যু বিজেপির ব্যর্থ হয়ে গেছে এই বিগত 5টা রাজ্যের নির্বাচনে। কৃষক সমস্যাটাই প্রধান হিসেবে দেখা দিয়েছে। কিন্তু সমাধান কতদিনে? সমাধান ভোটটা দেবেন কি করে কংগ্রেসকে বা সিপিএম কে বা বিরোধীদেরকে কৃষক সমস্যা দূর করতে? কৃষক সমস্যা দূর করবার জন্য তো আমার ফসলের ন্যায্য দাম দরকার, ফসলের ন্যায্য দাম, এবং সবচেয়ে বড় কথা শিবাজিদা যেটা বলছিলেন ভূমি সংস্কার, এই ভূমি সংস্কারের দাবিতেই তো বামপন্থীরা লড়াই করেছে এবং পশ্চিম বাংলায় তো বামপন্থীরা এটা করেছে, পশ্চিম বাংলায় বামপন্থীরা এটা তো করেছে। না না, তারপরে যে না 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 বামপন্থীদের পশ্চিম বাংলার মানুষ এত সুযোগ ধারাবাহিকভাবে করেছে, কিন্তু তারপরে বামপন্থীরা পশ্চিম বাংলায় থেকে আর গোটা দেশের মধ্যে কোন রাজ্য হয়েছে আপনি বলুন, বলেছি আপনি বলুন করেছে প্রথম পর্যায়ে, তারপরে যে দীর্ঘ সময় আপনারা এই বিরোধীদের লড়াইয়ের মধ্যে আপনারা কি মনে করছেন যে কৃষক সমস্যা প্রভাব ফেলবে না? খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে একটু অসমে যাব আমরা। ব্যাপারটা কৃষি হচ্ছে আমাদের দেশে, এটা হচ্ছে রাজ্যের অধিকারে কৃষি, এবং কেন্দ্রীয় সরকার তারা কথাটা বলে, আরে কথাটা বলতে দিন না, কথার মধ্যে কথা বলেন কেন? কারেন্ট লিস্টে আছে না, কৃষি হচ্ছে রাজ্যের, কৃষি রাজ্যের কনকারেন্ট লিস্টে, সেখানটাই হচ্ছে এখন যে ব্যাপারগুলো দাঁড়াচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার যখন বলেন যে কৃষক হচ্ছে আমাদের, কৃষকদের 300% 3 গুণ তাদের বাড়িয়ে দিয়েছি, তখন সেটার হাততালি হবে। আর এখান থেকে যখন কৃষক মারা যায় তাদের খবর উনি পাঠান না। কৃষক সমস্যা, কৃষক সমস্যা একটা বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আসছে, আপনি একটা প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন করছেন, আমি বিরতির পর আসবো প্লিজ। আপনি একটা প্রশ্ন, 15 বছর আপনি যদি মনে করেন যে কৃষির বিষয়টা রাজ্যের হচ্ছে যে তালিকাভুক্ত রাজ্য সরকারগুলোকেই দেখা উচিত, তাহলে নরেন্দ্র মোদী কেন ঘোষণা করলেন কৃষকদের সমস্যা মেটানোর জন্য? কেন উনি ইনসেনটিভ ঘোষণা করলেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব। আমরা একটু অসমে যাব, একটু অসমে যাব প্লিজ, অসমে যাব, অসমে